হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তবে আজকে শেখাবো ফাইবার। আজকে আমাদের ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে জানবো এবং আমরা অ্যাকাউন্ট করব, A to Z সবকিছু শিখবো। তো এই পর্যন্ত আমরা শিখছি, প্রথমে ফ্রিল্যান্সারটা শিখছি, কিভাবে কন্টেস্টে কাজ করতে হয়। অবশ্যই আপনারা freelancer.com-এ কন্টেস্ট করবেন, তারপরে বিট করবেন, এর আগে বিট করবেন না। অ্যাকাউন্ট করাটা আমি আর দেখাইনি। যদি কারোর অ্যাকাউন্ট করা নিয়ে সমস্যা থাকে তাহলে এই ভিডিওতে কমেন্ট করবেন। সর্বোচ্চ কমেন্ট বা সর্বোচ্চ লাইক থাকলে, লাইকের থেকে বেশি যদি কমেন্ট করতে পারেন আপনারা, তাহলে আমি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলা নিয়ে ভিডিও বানাবো। কারণ এটা অতটা কঠিন না, তারপরেও যদি সমস্যা হয় কারোর আর কি। আর আপনারা অবশ্যই কন্টেস্ট করবেন, বিট করবেন না। কন্টেস্ট, যাদের ইংলিশে সমস্যা তারা অবশ্যই কন্টেস্ট করবেন, আর যারা ইংলিশ ভালো পারেন তারা বিট করতে পারেন। তবে প্রথম চান্সে বিট করলে কাজ পাওয়া যায় না, এজন্য কন্টেস্ট করবেন। করার পরে একটা বা দুইটা কাজ পাওয়ার পরে আপনি বিট করবেন। এটা হলো ফ্রিল্যান্সার সব থেকে বেস্ট ওয়ে হলো এটা। আর কাজ সহজে পাওয়া যায় এবং সহজভাবে করা যায় হলো এই ফাইবারে। আমি যেটা দেখাচ্ছি এটা আপনাদের সব থেকে সহজ হবে, কারণ ফাইবারের কাজটা মোবাইল দিয়ে করা যায়। মানে freelancer.com-এ ঢুকতে গেলে যেমন ল্যাপটপ বা কম্পিউটার লাগে, ফাইবারে শুধু অ্যাপস হইলে হয়ে যায়। তো আমি অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে অ্যাপস পর্যন্ত সবগুলো আপনাদের দেখাবো। দরকার হলে আমি দুইটা ভিডিওতে দেখাবো, তারপরে A to Z আপনাদের বুঝাই দিব, আপনারা একটু মন দিয়ে দেখবেন। তো আমি fiverr.com-এ ঢুকি। fiverr.com, তো fiverr.com, ও আমার এখানে লগ ইন করা আছে দেখছি, এটা লগ আউট করে দিই। আচ্ছা, তো fiverr.com-এ আপনি যখন ঢুকবেন তখন আপনার প্রথমে এরকম আসবে ইন্টারফেসটা। তো এখানে কি কি আপনি কাজ করতে পারবেন, এখানে সর্বনিম্ন $5 থেকে সর্বোচ্চ আপনি যা নিয়ে পারেন। তো শুরুতে আপনারা $5 নিয়ে কাজ করবেন, আমি আপনাদের রিকমেন্ড করব। এখানে আপনি যা পারেন, মানে আপনার যা যা যোগ্যতা আছে, যেসব বিষয়ে আপনি এক্সপার্ট, সবকিছু আপনার অভিজ্ঞতা এখানে আপনি সেল করতে পারেন। মানে অভিজ্ঞতা সেল বলতে আপনি আপনারে দিয়ে তারা কাজ করায় নিবে, বিনিময়ে আপনাকে টাকা দিবে। তো মনে করেন আপনি ভালো অঙ্ক পারেন, আপনি অঙ্ক সমাধান করে দিতে পারবেন, তো আপনি একটা অঙ্কের সমাধান করে দিবেন, তার বিনিময়ে $5। মনে করেন আপনি ভালো ভয়েস দিতে পারেন, সুন্দর কণ্ঠ গান গাইতে পারেন, আপনি সেটাও সেল করতে পারবেন। বা একদম সহজে বলি, আপনি ভালো মানে খুব সুন্দর করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে সাজাই দিতে পারবেন, তো আপনি সেটাও সেল করতে পারবেন। দুইটা বা তিনটা বা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে সুন্দর করে প্রোফাইলটা সাজায় দিয়ে হাই সিকিউরিটি করে দিলেন, আপনার তার বিনিময়ে টাকা দিবে, এমনও করা যায়। মানে একদম সহজ কাজ। বা আপনি ডাটা এন্ট্রি করতে পারেন এক্সেলে, আপনি বিভিন্ন দেশের ইমেল বা বিভিন্ন মানে হোটেলের ইমেল, বিভিন্ন ডক্টরের ইমেল, এইগুলো একটা ডাটা এন্ট্রি করলেন 1-2 হাজার, এটা আপনি সেল করতে পারেন। সো এরকম বিভিন্ন কাজ আছে। তো ওয়েব ডিজাইন, মার্কেটিং, এসইও, ফটোশপ, গ্রাফিক্স ডিজাইন, সব ধরনের কাজ করা যায়। তা আপনি এখান থেকে একটু সার্চ করে দেখবেন, এখানে আপনার আপনার যে টপিক নিয়ে আপনি কাজ করতে চান সার্চ করে দেখবেন সেই টপিকের কতগুলো সেই গিগ আছে আপনার টপিকের। তো আপনি এখান থেকেও দেখা যায় যে লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া, ভয়েস ওভার, তারপর ট্রান্সলেটর, এই যে আপনার পড়াশোনা বিষয়ক এখানে আপনি দিতে পারেন। আপনি রান্না বান্না পারেন, তাও শেয়ার করতে পারেন। এই যে উপরে দেওয়া আছে গ্রাফিক্স ডিজাইন, অনলাইন মার্কেটিং, রাইটিং রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক, অডিও। আপনি মোট কথা যে এই যে লাইফ স্টাইল, মোট কথা আপনি যা পারেন, মানে ম্যাথমেটিক্সেও যদি আপনি ভালো পারেন তো ম্যাথ সমাধান করে আপনি টাকা ইনকাম করতে পারবেন, একদম সোজা। তো আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইন কাজ করব, সেহেতু আমরা ওইটা নিয়েই অ্যাকাউন্ট খুলবো। তো শুরু করি, চলুন। ওকে, যারা নতুন তারা এখানে বিকামে সেলার এখানে ক্লিক করবেন, বা জয়েন যেকোনো একটা ক্লিক করতে পারেন। তো এখানে আপনি বিকামে সেলারে ক্লিক করবেন, করার পরে এখানে আপনার
ইয়া চাইবে ফেসবুক বা ইমেল, তা আপনি অবশ্যই ইমেল দিবেন, কারণ ওইগুলো আপনার দেওয়ার দরকার নাই। তো এখানে আমি আমার ইমেলটা দিচ্ছি, আমার ইমেল দিয়ে ওকে দিলাম। তারপর ইউজার নেম চুজ করতে বলতেছে, তো আমি দিলাম সিসি ডিজাইনার। আর পাসওয়ার্ড দিলাম এখানে সিসি ডিজাইনার ইজ নট অ্যালোয়েড। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, স্পেসটা স্পেস দিবেন না, আন্ডারস্কোর দিবেন। আচ্ছা, আপনি চাইলে সংখ্যাও দিতে পারেন। আপনার নাম্বার যদি অলরেডি টোকেন থাকে তাহলে আপনি এখানে সংখ্যা দিতে পারেন, আপনার নামের পরে 1 2 3 বা যে কোনো একটা আপনার জন্ম তারিখ ইত্যাদি এরকম দিতে পারেন। আচ্ছা, তো এখানে আমি পাসওয়ার্ড দিব। এখন পাসওয়ার্ডটা আমি আপনাদের রিকমেন্ড করব যে 10টা সংখ্যার বেশি হইলে ভালো হয়, আর যদি 16টা সংখ্যা দিতে পারেন তাহলে আরো ভালো হয়। তো 16টা সংখ্যা কিভাবে দিবেন, তার ভিতরে ABCD এর থেকে জেড পর্যন্ত আপনার কিছু সংখ্যা থাকবে, 1 থেকে 0 পর্যন্ত, মানে 1 2 3 4 5 6 7 8 9 0, এর ভিতরে কিছু সংখ্যা থাকবে। আর কিছু সিম্বল টাইপের ইয়া থাকবে, যেমন @, $, $, এগুলা থাকবে। তো এইভাবে দিয়ে আপনি মোট 16টা পাসওয়ার্ড দিবেন, যাতে স্ট্রং হয়, যেহেতু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, সেহেতু একটু স্ট্রং করা ভালো পাসওয়ার্ডটা। তো আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি, কন্টিনিউ। আচ্ছা, ফুল নেম। আচ্ছা, এখন আমাদের এই যে এখানে পার্সোনাল ইনফরমেশন এক মানে স্টেপ 1-এ আছি, এখানে 4 পর্যন্ত গেলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। এই যে কমপ্লিটেশন রেট 0%, তার মানে আমাদের এখানে কিছু পার্সেন্টেজ বাড়াতে হবে। তো আমাদের নাম দিলাম, মানে আমার নাম দিলাম। তারপরে এখানে আমাদের একটা লোগো দিতে হবে, আপনি আপনার লোগো দিতে পারেন। সো এখান থেকে আমি এখন কি দিব, আমার তো লোগো বাছাই করা নাই, আমি আপাতত এইটা দিয়ে রাখি। ও, আর একটা কথা, লোগোটা লোড হইতে লাগুক এর ভিতরে বলি যে আপনারা এই টাইপের আবার লোগো দিয়েন না, যাতে এমন লোগো দিবেন বা আপনার ছবি দিলে ভালো হয়, সব থেকে ভালো হয় নিজের ছবি দেওয়া। যদি লোগো দেন তাহলে ক্রিয়েটিভিটির জন্য থাকে, লোগোটার ভিতরে জন্য ইউনিক কিছু থাকে, যাতে অন্য কেউ দেখে সেটা আপনার প্রোফাইলটা ভিজিট করে, যেহেতু গিগ থাকবে। আর একটা কথা, একটা ল্যাপটপে একটার বেশি 2টা অ্যাকাউন্ট কিন্তু খোলা যায় না। আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, বাট আমার অ্যাকাউন্টটা ব্লক করে দিবে, কারণ আমার আগে একটা অ্যাকাউন্ট আছে অলরেডি। সো এখন আমি যদি এই অ্যাকাউন্টটা করলে আমার ব্লক করে দিবে। তারপর আমি আপনাদের দেখানোর জন্য করতেছি। আর কখনো VPN ইউজ করবেন না, কখনোই না। সবসময় লিগাল ওয়েতে কাজ করবেন। ডেসক্রিপশন, এখানে শর্ট ডেসক্রিপশন দিতে হবে যে আপনি আপনার নাম, হাবিজাবি কি পারেন, কত বছর ধরে কাজ করতেছেন ইত্যাদি সব লিখতে হবে। লিখবেন এটা। আমি আরেকটা জিনিস দেখাইতে পারি যে ফাইবারে যারা অ্যাকাউন্ট করছে, এ দেখেন মনে করেন আপনি বিজনেস কার্ড করবেন, অনলি বিজনেস কার্ড বা যে কোনো ডিজাইন আর কি, তখন আপনি বিজনেস কার্ড লিখে সার্চ দিলেন, দেওয়ার পরে প্রথমে এটা আসলো, আমি এটা ক্লিক করলাম। করার পরে এর মালিককে আমাকে খুঁজতে হবে যে কে এই ব্যক্তি, তাহলে এই ওর প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করলাম। করার পরে আমি এই যে ডেসক্রিপশনে লিখছে এইখান থেকে হুবহু কপি করলে হবে না, আমি কপি করলাম। করার পরে এখানে দিলাম পেস্ট। এখন ও যে দিছে, ওর যে হোমওয়ার্ক দিছে, ও যে কাজ জানে তার একটা প্রুফ এখানে দিছে, দেখেন। আপনি আবার ওরটা দিয়েন না, এখানে আপনারটা দিতে হবে। এর জন্য বিহান্সে অ্যাকাউন্ট খুলতে হবে, আমি এটাও আপনাদের দেখাবো। তো এটা আমি কেটে দিলাম। দেওয়ার পরে ও এখানে ওর নামও দিতে পারে, ওর এরিয়ার নামও দিতে পারে। আপনাকে চেক করতে হবে যে ওর এরিয়ার নাম বা ওর নাম আছে কি, যদি থাকে সেটা চেঞ্জ করে আপনারটা করে দিতে হবে। এইভাবে কপি করা যায়, কিন্তু আমি এটা শিখাইতে চাচ্ছি না, কারণ কপি করা অভ্যাস আপনাদের একবার শুরু করলে আপনারা কপি করতেই থাকবেন। সো এটা ঠিক না।
তারপর আপনি যে যা পারবেন সেটা আপনি আপনার ডেসক্রিপশনে লিখবেন, কারণ সে অনেক ভালো পারে, সেটা তার ডেসক্রিপশনে লিখে দিছে। এখন আপনি যদি সেটা না পারেন, দেখা গেল সে ইন ডিজাইন পারে, আপনি এটা পারেন না, কিন্তু আপনি এটা কপি করে এনে পেস্ট করে দিছেন ইন ডিজাইন। এখন ক্লায়েন্ট তো দেখে মনে করবে যে আপনি ইন ডিজাইন পারেন। সো এখন ফটোশপ পর্যন্ত আমি দিলাম, ইন ডিজাইন কেটে দিলাম। সো অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ এই দুইটা থাকবে। সো এরকম আর কি, এরকম কিছু কিছু এই জন্য কপি করতে হয় না, এই জন্য আমি এটা দেখাইতে চাইনি। তারপরও আর কি দেখাইলাম যে এই ছাড়াও বিপরীত ওয়ে আছে, সেটা আর কি এভাবে খুঁজে বের করবেন। তো গেল। তারপরে আপনার ল্যাঙ্গুয়েজ, এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা এটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি কিন্তু বারবার বলতেছি যে ইংলিশ ছাড়া কিন্তু ফ্রিল্যান্সিং করা পসিবল না। আর যদি ইংলিশ ছাড়া আপনি করতে চান তাহলে আগে আপনার ফ্রিল্যান্সারে ঢুকতে হবে এবং কন্টেস্ট করতে হবে। কন্টেস্টে দু একটা উইন করার পরে বিট করতে হবে, তারপরে ইংলিশ শিখতে হবে। আর ইংলিশের কোর্স আমি নিয়ে আসবো আমার চ্যানেলে খুব শীঘ্রই। আমি আসলে ঘোষণা দিয়ে দিব যে আমি নিয়ে আসছি। সো আপনারা দেখতে থাকুন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, তো এখানে লেভেল বেসিক দেওয়া আছে, আমরা একটু এডিট করে দেখি কি। আচ্ছা, আপনি ইংলিশটা কতটুকু পারেন, এখানে বেসিক দিলে হবে না, এখানে ফ্লুয়েন্ট দিতে হবে। এটা মানে বেসিকের থেকে আরো বেশি অ্যাডভান্স। আর কনভারসেশনাল মানে বেসিকটা হলো নর্মাল আপনি জানেন, আর কনভারসেশনাল হলো এটা আপনি জাস্ট তাদের সাথে কনভারসেশন করতে পারবেন মেসেজে, মানে তার কথাও আপনি বুঝবেন, তাকেও বুঝাই দিতে পারবেন। আর ফ্লুয়েন্ট মানে আপনি অডিও কলে তার সাথে অডিও কল, ভিডিও কল, মানে ওদের মতো করে কথা বলতে পারবেন। সো আমি এটা দিয়ে রাখলাম, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা দেখে কিন্তু ওরা বেশি নক করে, কারণ যদি আপনি তারা বুঝাইতেই না পারেন বা সে আপনারা বুঝাইতেই না পারে তো কি কাজ দেবে আপনাকে। করার পরে এবার কন্টিনিউ দিবেন। আমাদের একটা স্টেপ হয়ে গেল, পার্সোনাল ইনফরমেশন নেওয়া শেষ। এবার প্রফেশনাল ইনফরমেশন। এখন দিছে অকুপেশন, তোমার পেশা কি, গ্রাফিক্স ডিজাইন, এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে কত ইয়ার থেকে কত ইয়ার আপনি কাজ করতেছেন, আমি করতেছি 2016 থেকে 2019। আচ্ছা, এখন আপনি কি কি করেন এখানে সব আসবে। আমি করি হলো বিজনেস কার্ড, লোগো, ওয়েব অ্যান্ড মোবাইল, ইনফোগ্রাফ, তারপরে ব্যানার। আচ্ছা, এখানে আমাদের 5টার বেশি দেওয়া যাবে না, তাহলে আপনি ইম্পর্টেন্ট 5টা দিবেন, যে 5টা আপনি খুব এক্সপার্ট। তাহলে আমি এটা দিব না, টি শার্ট দিব। আর এখানে আছে ফ্লায়ার, ব্যানার, ওয়েব অ্যান্ড মোবাইল, এটা দিয়ে দিলাম কেটে, ফ্লায়ার দিব। আমি বিজনেস কার্ড, লোগো, ফ্লায়ার, টি শার্ট আর ব্যানার এই 5টা আর কি দিয়ে দিলাম। স্কিল, এখানে আপনার স্কিল দিতে হবে, আপনি কোন কোন বিষয়ের উপর স্কিল। ফটোশপ, ফটোশপ, অ্যাডোবি ফটোশপ অটো নিয়ে নিছে, এক্সপার্ট, অ্যাড। আর এডুকেশন, আপনার এডুকেশনের এখানে কলেজ, ভার্সিটি দিতে হবে, কলেজ, ইউনিভার্সিটি দিয়েছে। আচ্ছা, এখানে আপনার অনেক কিছু দেওয়া লাগতেছে। আচ্ছা, এখানে আপনার পড়াশোনাটা একটু শেয়ার করতে হবে, যেহেতু দেশ দিতে হবে, কোন ভার্সিটি, কলেজ, আপনি আসলে কি পড়েন, ডিপ্লোমা নাকি বিএসসি, মানে যা পড়েন সেটা, অনার্স মাস্টার্স দিয়ে দিবেন। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স, অ্যাড। আচ্ছা, পার্সোনাল ওয়েবসাইট থাকলে এখানে দিবেন। তা এইখানে আপনার দিতে হবে হলো আপনার বিহান্সের লিংক, মানে বিহান্স পোর্টফোলিও সাইট, মানে আপনি যা যা কাজ করবেন সেগুলো বিহান্সে দিয়ে রাখবেন, মানে ওইটা আপনার ওয়েবসাইট মতো থাকবে, ওইটা ফ্রি। তো ওইখানে দিয়ে রাখবেন, ওই লিঙ্কটা এখানে দিলে এখান থেকে ওরা দেখতে পাবে আপনি কি কি কাজ পারেন। সেটা দেওয়ার পরে আপনি কন্টিনিউ দিবেন। তাহলে আমার 1টা 2টা স্টেপ শেষ। 3 নাম্বার স্টেপ, লিঙ্ক অ্যাকাউন্ট।
এখন আপনার গুগল, ফেসবুক সব এখান থেকে আপনি কানেক্ট করে আপনি লিংক করে নেবেন। আমি আর করলাম না। এই দেখেন ড্রিবল, বিহ্যান্স, এখানে ড্রিবল, বিহ্যান্স। তো ড্রিবল যারা অ্যাকাউন্ট, যারা নতুন বা বিগিনার, তাদের ড্রিবলে অ্যাকাউন্ট এখন করার দরকার নাই, আপাতত বিহ্যান্সে করবেন, আমি দেখাই দিব। আর ড্রিবলটা অনেক পরে। তো এগুলো কানেক্ট করার পরে আবার কন্টিনিউ দিবেন। তারপরে 3 নম্বর পার্টটা শেষ, এখন 4 নম্বর। তো প্লিজ চেক ইউর ইমেল অ্যান্ড ক্লিক ভেরিফিকেশন। আপনার ইমেলে একটা ভেরিফিকেশন কোড গেছে, সেটাতে আপনার ক্লিক করতে হবে, কারণ অ্যাকাউন্ট নট ভেরিফাইড না। আর ফোন নাম্বার আছে, অ্যাড ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার অ্যাড করে ভেরিফাই করতে হবে। কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, এখানে ক্লিক করবেন। ওকে, তো আমি আমার ইমেলে আসলাম। আসার পরে এখন ফাইবার থেকে মেসেজ আসছে, এটা আমার ভেরিফাই করতে হবে। অ্যাক্টিভ ইউর নিউ অ্যাকাউন্ট, ক্লিক করলাম। তারপর অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, ক্লিক। ওকে, আমাদের ওকে, তো আমরা ইমেল থেকে ভেরিফাই করার পরে, ক্লিক করার পরে আমরা আমাদের এখান থেকে প্রোফাইলে যাব। প্রোফাইলে গেলে আমরা আমাদের প্রোফাইলটা দেখতে পাবো। তো দেখেন আপনার প্রোফাইলটা এরকম লাগবে। আপনি পারলে আপনি এই এক্সামটা দিয়ে নেবেন। এটা দিলে আপনার কি হয় যে প্রোফাইলের ওইটা ওরা দেখতে পায় যে আসলে তার স্কিলটা কতটুকু। আপনার এক্সাম যখন আপনি যদি খুব ভালো পারেন ইংলিশ, তাহলে এটা দিলে আপনার খুব ভালো হয় আর কি। আর পার্সেন্টেজ বেড়ে যায়। আগে তো 50% বা 80% পর্যন্ত করতে পারবেন, কিন্তু এই এক্সামটা দিলে 100% হয়ে যাবে। সো আমরা আর কি এই পর্যন্ত যদি আপনি আসতে পারেন তাহলে ঠিক আছে। আর তারপরে আপনি যে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলছেন, সেটা খুব যত্ন সহকারে সংরক্ষণ করবেন, এবং ওইটা মোবাইল দিয়ে ফাইবারের যে অ্যাপস আছে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে আমরা ওটা মোবাইল দিয়ে কাজ করা শিখব। আগে কম্পিউটার দিয়ে আমরা শিখে নিই। তো এখন আপনি এখানে প্রোফাইলগুলা তো করলেন, সাজাইলেন। এখন আপনাকে সেটিংস করতে হবে। তো এখান থেকে আপনি অ্যাকাউন্ট সেটিংসে আসবেন, মানে এই লোগোতে ক্লিক করার পর অ্যাকাউন্ট সেটিংস। এখানে আসার পরে আপনার এই 3-4টা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট, সিকিউরিটি, নোটিশ আর বিলিং। তো অ্যাকাউন্টে আপনার নাম, ইমেল এবং আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতে পারবেন, সেই অপশনগুলো আছে। সিকিউরিটিতে আপনার কিছু সিকিউরিটির ব্যাপার আছে, পাসওয়ার্ড চেঞ্জ করা, ফোন ভেরিফিকেশন, সিকিউরিটি কোশ্চেনটা হলো আপনার টাকা যখন আপনি পাঠাবেন, যখন এতে টাকা আসবে, এবং ডলারটা যখন আপনি স্ক্রিল, পায়োনিয়ারে পাঠাবেন বা পেপ্যালে, তখন আপনার এই সিকিউরিটি কোশ্চেন চাবে। কারণ দেখা গেল আপনি লগ ইন করে রেখে গেছেন, তখন অন্য কেউ এসে টাকাটা ট্রান্সফার করলো, কিন্তু সেই সময় সিকিউরিটি কোশ্চেন চাবে। আর সিকিউরিটি কোশ্চেনটা এমন কোশ্চেন যে এখানে আগে থেকে প্রশ্ন দেওয়া থাকবে, আপনি উত্তরটা দিয়ে রাখছেন, সেটা কেউ জানে না। উত্তরটা আপনি ছাড়া কেউ জানে না। ওই প্রশ্নের অ্যান্সার যেমন হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নেম, তার মানে তোমার ছোটবেলার নিকনেম কি ছিল। হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিকনেম, তোমার ছোটবেলার নিকনেম কি ছিল, মানে ডাকনাম। তা আমার ডাকনাম কি ছিল তো কেউ নাও জানতে পারে। সো এখানে প্লিজ সিলেক্ট ইউর কোশ্চেন। তো এখানে আপনি বিভিন্ন কোশ্চেন সিলেক্ট করতে পারেন। আমি এখানে আমার ছোটবেলার ডাকনামটা সিলেক্ট করে রাখছি, হয়তো বা কেউ জানে না, মানে আমি যাদের সাথে থাকি বা আমার এই পাসওয়ার্ডটা যারা জানে, তারা হয়তো আমার নিকনেমটা জানে না, ডাকনামটা। সেই জন্য আমি দিয়ে রাখছি, কারণ তারা তো টাকাটা নিতে গেলে এই নিকনেমটা লাগবে। সো এইটা হলো আপনার সিকিউরিটি কোশ্চেন বলে। এখানে আপনার কোশ্চেন আর অ্যান্সার দুইটাই আপনি দিয়ে রাখবেন। কোশ্চেনটা দেখা যাবে, অ্যান্সারটা দেখা যাবে না, অ্যান্সারটা লিখতে হবে। সো আপনি ছাড়া অন্য কেউ যদি লগ ইনও করে, তা টাকাটা নিতে পারবে না, এই হলো ব্যাপার। সো এই পর্যন্ত যদি আপনি পারেন তাহলে এইটাই এনাফ। তারপরে এবার আপনার গিগ তৈরি করতে হবে। তা গিগ তৈরি করতে গেলে আপনার আর কি প্রথমে আমরা প্রোফাইলে যাব। প্রোফাইল থেকে আমরা আমাদের গিগ তৈরি করব। প্রোফাইলে আসলে এখান থেকে এই যে ক্রিয়েট এ নিউ গিগ, এখান থেকে আমরা আমাদের গিগটা তৈরি করতে পারবো। তা আপনি কম্পিউটার থেকে কমসে কম 5টা থেকে 6টা গিগ, অত লাগে না, 4টা বা 5টা গিগ আপনি যদি সুন্দর করে সাজায় করতে পারেন, করে আপনি লগ আউট করে মোবাইল দিয়ে কাজ করতে পারবেন খুব ইজিলি। আর এটা কাজ পাওয়া খুব কঠিন না, এটা আমি সব দেখাই দিব। তো
তো আজকে জাস্ট অ্যাকাউন্ট করাটা দেখাইলাম, আপনি আমার টিউটোরিয়াল দেখে সুন্দর করে করবেন এবং কোনো ভুল ত্রুটি থাকলে আমাদের গ্রুপ আছে, গ্রুপে পোস্ট করবেন বা আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমরা সেটা সলভ করার চেষ্টা করব। আর নেক্সট ভিডিওতে আমি গিগ তৈরি করা দেখাবো, ফুল ফিনিশিং কাজটা দেখাই দিব, মানে যা যা বাকি আছে বা যা আপনাদের বুঝতে পারেননি কমেন্ট করবেন, পরবর্তীতে আমরা ফাইবার নিয়ে সেকেন্ড যে ভিডিওটা বানাবো সেই ভিডিওতে আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।